আল্লাহ রসুলের একটা গাধা ছিল, নাম ছিল ইয়াফুর। ইয়া অনেক সময় দেখি বিলালেরও নাম রাখে মানুষ, বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না, তো এই গাধার নাম ছিল কি ইয়াফুর। গজওয়া খায়বারে আল্লাহ রসুল পাইছিলেন, পান্ত নাই, গাধা দৌড়াইতে দৌড়াইতে আইসা আল্লাহ রসুলের সামনে বসে, ইয়া রাসূল আল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে না, আমি চাই আপনার আরবিতে বলতেছে। সাহাবা তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় না। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তো আল্লাহর রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদাল সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বলছে, উমরকে ডেকে নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যে দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া। উনি দৌড়াই এসে দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়ে ইশারা দিছে ডাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই শোয়া নিছে। আল্লাহর রসুল যেদিন দুনিয়া থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াফুর এখানে দাফন হয়ে গেছে। আজকে উম্মত আদর্শ ছিল, আদর্শ মানে না। তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি আর মা বোনরা এই ডিজাইনে চলতো? আমি তো বাংলাদেশের শহরে আজকে বলতেছি, আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার বাসর ঘরের সাজ ফাতেমার মতো ছিল। কোন হুজুরের বউ বলতে পারবে না, চ্যালেঞ্জ। আমিও বলতে পারবো না, কিন্তু উচিত ছিল বাসর ঘরের সাজ ফাতেমার মতো। ফাতেমায় কি বাসর ঘরে সাজে নাই? না সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে? হ্যাঁ, বলেন এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে, তো আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটা যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, তুই কোত্থেকে আসলি, কে? বলতো, আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে, কিন্তু আমি বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল। এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীর আদর্শে চুল কাটতো, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো, তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে না? পাবে না? হ্যাঁ, এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে, তো এটা পারবে না? হ্যাঁ, আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো যুবক হাত পাততে পারতো। আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে, হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করায় দিলাম। আবার হাত ফেললি কেন? বলে, হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করায় দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। মা বোনও তো বলতে পারতো, আপনার আদর্শে যে সাজলাম, কি দিবেন? দেন না। আপনার আদর্শ মতো যে চললাম, কি দিবেন? আমরা তো বলি, কোরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়। কতজনে দূরে বৈশা গাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? হাসেন, কালকে আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিরোধ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হইতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য হই নাই। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট করতে পারতাম, আমাদেরকে কি মানানসই হতো না? গায়ে কি গোস্ত নাই? হ্যাঁ, সারাদিন তো প্যান্ট টানতে হতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়।
আমাদেরকে প্যান্ট আনতে হবে না, মাদ্রাসা দেহ দেখেন প্যান্ট পরলে মানানসই হতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না, আর মদিনা মুনাব্বারা আর একজন আছে না, এই দুইজনের দিকে তাকায়া পড়ি না। কিয়ামতের দিন বলবো এটাই, হ্যাঁ হ্যাঁ এটাই বলবো, কসম খোদার এটা বলবো যে কোনো বাধা ছিল না। ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়া রাখছিলেন, আমিও ইচ্ছা মতো চলতে পারতাম, কিন্তু আপনার দিকে তাকাই তো চলি নাই। কি দিবেন দেন না, মদিনাওয়ালার কাছে করবো, আপনার দিকে চাইলেই তো পারি নাই। কি দিবেন দেন না, নাইলে লোক আমার উপরে আঙ্গুল উঠাইতো কেন? আমার বংশগুলি তো কোনো খারাপ না, পরিচয় দিতে আসিনি আমি এখানে। পরিচয় দিলে চিনবেন, পরিচয় দিতে হবে না, আমি পরিচয় দিতে হবে না আমাকে। নাইলে আমরা তো এই সমাজেই ট্যাক্স দেই, ঠিক না? বাংলাদেশে আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, ট্যাক্স। এটা মনে করেন না মোল্লা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেই, ফাইল আছে ট্যাক্সের, সবকিছুর ট্যাক্স দেই, বিনা পয়সায় বাংলাদেশে থাকি না। মনে করছে হুজুররা সব বাসা কাটাল, ঠিক না? কিন্তু করি না কেন? ওই যে বললাম না। এই জন্য শেষ কথা, আসেন, আপনি চিনেন না আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, শুধু চাচা না, ৪৪ বছর 10 মাস বাতিজাকে বুকের ভিতরে রাইখা পালছেন। রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কাকে সুযোগ দেন নাই যে ছোট একটা পাথর দিয়া কেউ শারীরিক কষ্ট দিতে সাহস করবে, পারে নাই, সাহস করে নাই। কেন? দুনিয়া জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো তালাশ করে বাহির করবে, এই পাথর কোন পাহাড়ের, এটা বল, ওই পাহাড় উঠা তারপরে মার। আর আবু তালেব পারতেন, এই ক্ষমতা ছিল। আপনাকে ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন আবু তালেব কে ছিল। কিন্তু ওই পরিচয়ের কাঠ চলে নাই। আবু তালেবকে কবরে কে নামাইছে তা জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই হাতের ছোঁয়া যেখানে লাগছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে লাগছে। জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়া ধুন নাই। দস্তরখান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ছাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। বিশ্বাস হয় না? মজে যায় রসুল পুরা দেখেন, তারপরে বিশ্বাস হবে। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খুলে। জুমা পড়াইতেন, পিঠ লাগায় খুতবা পড়তেন খেজুর গাছে, মরা খেজুর গাছে। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে না। শুধু আল্লাহর রসুল শুনে নাই, পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাবো, কাঁদিস না, আমার বয়স হয়েছে তো, আর কত দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিব, আমি চাইতেছি একটু বৈশাখ খুতবা দেই, তুই কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাবো। তারপরে ঠান্ডা হয়েছে। যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো উম্মত আদর্শের ভাগ্য নিতে চায় না, আদর্শ দিয়া ভাগ্য খুলতে চায় না। সবাই শুধু চুমা দিয়া ভাগ্য খুলতে চায়। চুমা, রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না, শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগায়, এতটুক দিয়া ভাগ্য খোলাইতে চায়। এটা দিয়ে ভাগ্য খুলবে না, আসে কইলা ভাগ্য খুলবে না, আদর্শ দিয়া ভাগ্য খুলবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আদর্শ দিয়া ভাগ্য খুলবে। হয় হাজারো জিনিস ভাগ্য খোলা ফেলছে, এই মজমায় তো কেউ নাই। ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। কয়জন আছে 200 বার আল্লাহ বলে? নাই তো একজন। কিন্তু ডেলি কতটুকু ভোগ করি? আল্লাহ নেয়ামত কতটুকু ভোগ করি? আল্লাহ সুরক্ষা কতটুকু করেন? দুনিয়ায় যদি সইতে না পারে তো জমি সয় তো সয় কি করে? এই এলাকার আধিপত্য যাদের কাছে, অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায়,
আধিপত্য বিস্তার করতে চায়, তো আমরা তো দেখি লাশের পর লাশ পড়তে থাকে যে আমার এলাকায় তুই করতে আসলি আধিপত্য করতে, ঠিক না? হ্যাঁ, জমিন সয় তো সয় কি করে? জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না? হ্যাঁ, আমরা কোথায় বসবাস করি? জমিন সয় তো সয় কি করে? জমিনের তো সবার কথা না। এই জন্যই তো আল্লাহ বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। এমন দিন যায় না জমিন অনুমতি না চায় যে আল্লাহর কত সইব। 150 ফিট পাইলিং করে এটা তো সয়া নিলাম, আমার পিঠে বসবাস করে এটা তো সয়া নিলাম, পেশাব পায়খানা করে এটাও তো সয়া নিলাম, রাস্তা ঘাট বানায় সবকিছুই তো সয়া নিলাম, কিন্তু তোমার নাফরমানি কি করে সয়ে নিল? সবই তো সইতেছি। নাহলে জমি হেলতে থাকো, আপনি বাড়ি করবেন পুরো দেখা যায়। ভূমিকম্প তো এটা জমিন হেলা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমরা বলি ভূমি কম্প, কম্প মানে কি? কাপা। ভূমি মানে জমিন। আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়ারা কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প, ওরা বলে কম্পা ভূমি। কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প। আল্লাহ বলে এটা সই কি করে? তোমার নাফরমানি। কোরআন তো বলে মান মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। সব সৃষ্টি অস্তিত্ব নিতে দেরি, এই টিস্যু পর্যন্ত আল্লাহর গুণগান গায়। ওয়ালাকিন লা তাসমাউনা ওয়ালা তাফকাহুনা তাসবিহাহু। কখনো শুনবে না, কখনো শুনলে বুঝবে না। এই জন্যই তো বুখারীতে আছে, রুটির টুকরা নিয়ে বসে কান পাতো। আল্লাহ রসুল সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তাসবিহ করতেছে না? নাই খুলে বুখারীতে আছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। জমিন বলে আমি সইব কি?